নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের মাঝে এসেছি ঘরে বসে শিখি এই জনপ্রিয় পেজটি থেকে। বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তারা আমার সঙ্গে এখন গণিত ক্লাসটি করবে। বন্ধুরা, তোমরা জানো যে আমি পরিমাপ পদ্ধতি নিয়ে ক্লাস করছিলাম। আমি আজকে পরিমাপের যোগ্যতা ভিত্তিক অঙ্ক করার চেষ্টা করব তোমাদেরকে। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা যদি ক্লাসে যাওয়ার পূর্বে একটা কিছু করো, কেমন হয়? ভালো হয় না? চলো তবে আমরা একটি ধাঁধার উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? খুব চমৎকার একটি ধাঁধা এবং সহজ একটি ধাঁধা। আমি আশা করছি তোমরা ধাঁধার উত্তরটি খুব সহজেই পারবে। তাহলে বন্ধুরা, আমি তোমাদেরকে ধাঁধাটি এখন বলে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে ধাঁধার উত্তরটি করার চেষ্টা করো, তো দেখি তো পারো কিনা। তোমরা দেখো বন্ধুরা, বোর্ডে কয়েকটি সংখ্যা লেখা আছে। এখানে দেখো আমি নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের একটু বোঝার সুবিধার্থে। দেখো 4, তারপর কত আছে বন্ধুরা? 8, এরপর আছে 16। তার মানে প্রথম লাইনে তোমরা দেখতে পাচ্ছ 4, 8, 16। তারপর দেখো দ্বিতীয় লাইনে আছে 5, 10, 20। বন্ধুরা, এখন দেখো তৃতীয় লাইনে আছে 6, 12 এবং পরে একটি প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এখানে একটি সংখ্যা হবে। বলো তো বন্ধুরা, এখানে কোন সংখ্যাটি হতে পারে? তোমরা একটু ভালোভাবে দেখো এবং একটু চিন্তা করো বন্ধুরা, কত হতে পারে। আমি দেখতে চাচ্ছি তোমরা পারো কিনা। একটু খেয়াল করো তো, খুব সহজ একটি ধাঁধা। এটি তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করেছো, তাই না? হ্যাঁ, তোমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতেও করেছো। তোমরা একটু চিন্তা করো এবং আমাকে বলার চেষ্টা করো। দেখো আমি আবার একটু বলে দিচ্ছি তোমাদের সহজ করার জন্য। দেখো প্রথমটি আছে 4, 8, 16। তারপর আছে 5, 10, 20। এরপর আছে দেখো 6, 12। এখন কত হবে বলো তো? এই খালি ঘরটিতে বন্ধুরা কত হবে? কি তোমরা কি পারবে না? আমি বলে দিব, তোমরা পারবে, অবশ্যই পারবে। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে আছে 4, 4 থেকে বন্ধুরা দেখো তো 4-এর দ্বিগুণ হয়ে গেল 8। 4-এর কত গুণ হলো বন্ধুরা? দ্বিগুণ। তার 4 থেকে কি হয়ে গেল বন্ধুরা? 2 দিয়ে 4-কে গুণ করলে কত হয়ে যায়? 8, তাই না? তাহলে 4-এর কি দ্বিগুণ। এখন দেখো 8-এর দ্বিগুণ, 8 দুগুণে কত বন্ধুরা? 16, তাই তো? 8 দুগুণে কত বন্ধুরা? 16। তাহলে 4-এর দ্বিগুণ হয়ে গেল 8, 8-এর দ্বিগুণ হয়ে গেল কত? 16। তাহলে বন্ধুরা আবার পরের লাইনটি দেখো তো বন্ধুরা, 5, 5-এর দ্বিগুণ কত হয়ে গেল? 10। 5-এর দ্বিগুণ কত হলো বন্ধুরা? 10। এবং 10-এর দ্বিগুণ হয়ে গেল কত? 20। 10-এর দ্বিগুণ কত বন্ধুরা? 20 হয়ে গেল না? ঠিক তেমনি এখন দেখো 6, 6-এর দ্বিগুণ কত হয়ে গেল বন্ধুরা? 12, তাই না? এখন 6-এর দ্বিগুণ যদি 12 হয়, তাহলে এই ঘরটিতে কত হবে বলো তো? 12-র দ্বিগুণ কত হবে বলো তো বন্ধুরা? 12 দুগুণে কত? 24, তাই না বন্ধুরা? তাহলে এই ঘরটিতে কত হবে বন্ধুরা? এই ঘরটিতে হবে 24। 12 দুগুণে কত বন্ধুরা? 24। কি খুব মজার একটি ধাঁধা না? হ্যাঁ, খুব মজার একটি ধাঁধা। তাহলে আমরা জেনে নিলাম 6-এর দ্বিগুণ কত? 12, 12-র দ্বিগুণ হচ্ছে 24। খুব সহজ একটি ধাঁধা, তাই না বন্ধুরা? হ্যাঁ, যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটি অঙ্ক করানোর চেষ্টা করবো। তাহলে তোমরা একটু দেখো। তোমরা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এটি খুব সহজ একটি ধাঁধা ছিল। এখন তোমরা বন্ধুরা এই অঙ্কটির দিকে একটু খেয়াল করবে। বোর্ডে একটি পরিমাপের একটি অঙ্ক দেওয়া আছে। অঙ্কটি একটু খেয়াল করো, খুব সহজ একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা আগে করেছো। তারপরে আমি তোমাদেরকে আবার এই ধরনের অঙ্কের উপর যোগ্যতা ভিত্তিক অঙ্ক দিয়েছি আজকে। আমি আশা করছি অঙ্কটা খুব সহজে তোমরা পারবে। আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। একটি রাস্তার দৈর্ঘ্য 7 কিলোমিটার 350 মিটার। বন্ধুরা, রাস্তার দৈর্ঘ্যটি কত? 7 কিলোমিটার 350 মিটার। পথে আছে 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তার মানে 7 কিলোমিটারকে আমাদের কিসে প্রকাশ করতে হবে বন্ধুরা? মিটারে প্রকাশ করতে হবে। ঠিক আছে? এরপর দেখো ক্ষতে রাস্তার দৈর্ঘ্য কত মিটার? রাস্তার দৈর্ঘ্য কত
মিটার। তাহলে বন্ধুরা রাস্তার দৈর্ঘ্য কত মিটার সেটাও আমরা আশা করি বের করতে পারবো। আবার গতে আছে রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। গতে কি আছে বন্ধুরা? গতে আছে যে রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। তার মানে এককগুলি আমরা একটু খেয়াল করি। আমাদের এখানে রাস্তার দৈর্ঘ্যের এককটা দেওয়া আছে কিলোমিটার এবং মিটারে। কিলোমিটার কি আছে? 7 কিলোমিটার। আবার 350 মিটার আছে। তাই তো বন্ধুরা আমরা এককগুলি একটু ভালোভাবে লক্ষ্য করি। রাস্তার দৈর্ঘ্যটা 7 কিলোমিটার 350 মিটার। আবার দেখো কতে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা আছে 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তার মানে আমাদের কি কি করতে হবে বন্ধুরা? কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে দেখি তো বন্ধুরা তোমরা কে কে পারো, আমি একটু দেখতে চাচ্ছি। খুব সহজ কিন্তু অঙ্কটা। 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তাহলে আমি তোমাদের এখন করে দিচ্ছি, দেখো একটু লক্ষ্য করো। বন্ধুরা আমরা কিন্তু জেনেছি তাই না? কি জেনেছি? যে 1 কিলোমিটারে হচ্ছে 1000 মিটার। তাই তো বন্ধুরা তোমরা একটু পাঠ্য বইটি লক্ষ্য করো। আমি তোমাদেরকে আবারও পাঠ্য বইটি একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, তোমাদের পাঠ্য বইটিতে দেখো আছে 96 পৃষ্ঠাতে দেখো 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটারে কত মিটার বন্ধুরা? 1000 মিটার। আবার এখানে দেখো 1 মিটারে আছে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে আছে 10 মিলিমিটার। আমরা এখন এই সূত্রটি ব্যবহার করব। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি। এখানে বলা হয়েছে 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তাহলে বন্ধুরা 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, সেটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা কি জানি বন্ধুরা? 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটি আমরা জানি। তাহলে বন্ধুরা এখন এখানে কত কিলোমিটার আছে? 7 কিলোমিটার। কত কিলোমিটার দেখতে পাচ্ছ বন্ধুরা? এখানে 7 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব 7 কিলোমিটার, তার মানে 7 কিলোমিটারে কত হয়ে যাবে বন্ধুরা? 7 গুণ হয়ে যাবে। 1000-এর 7 গুণ হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1000 গুণন 7। তাই তো বন্ধুরা আমরা কি লিখতে পারি? 1000 গুণন 7 সমান হচ্ছে 7। 1000-এ কত হয়ে যাবে? 7000 মিটার। 7000। তাহলে বন্ধুরা আমরা কত পেয়ে গেলাম? 1 কিলোমিটারে হচ্ছে 1000 মিটার, 7 কিলোমিটারে হচ্ছে 1000 গুণন 7, তাহলে 7000 মিটার আমরা পেয়ে গেলাম। আমরা কত পেয়ে গেলাম? 7000 মিটার। তাহলে বন্ধুরা এখন 7 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। আমরা কিন্তু মিটার অলরেডি প্রকাশ করে ফেলেছি। আমরা কত পেয়েছি? 7000 মিটার। আমরা লিখতে পারি যে অতএব 7 কিলোমিটারে 7000 মিটার আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটু দেখি খতে কি আছে, তোমরা একটু লক্ষ্য করো প্রশ্নটা। খতে আছে দেখো রাস্তার দৈর্ঘ্য কত মিটার। রাস্তার দৈর্ঘ্য কত মিটার? তার মানে বন্ধুরা দেখো রাস্তার এখানে দৈর্ঘ্যটা কি আছে? 7 কিলোমিটার 350 মিটার। এখানে আছে 7 কিলোমিটার 350 মিটার। তাহলে বন্ধুরা দেখো 7 কিলোমিটার 350 মিটার যদি হয়, এটিকে আমরা এখন কি করব? মিটারে প্রকাশ করব। তাহলে আমরা কিন্তু এখানে কতে 7 কিলোমিটারে 7000 মিটার বের করে ফেলেছি, তাই তো? এখন না এখানে আছে আরো 350 মিটার। আবার যদি আমরা একসঙ্গে করে ফেলি তাহলে এভাবে করতে পারি যে 7 কিলোমিটার আমরা সম্পূর্ণ লিখে আবারও করতে পারি 7 কিলোমিটার 350 মিটার। 7 কিলোমিটার 350 মিটার। তাহলে বন্ধুরা আমরা তো জানি যে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার। আমরা এটা বেরও করেছি, তাই না? তাহলে 7 গুণন কত হবে বন্ধুরা? 1000 মিটার হয়ে গেল। আমি 1000 দিয়ে গুণ করে কি তৈরি করে ফেললাম বন্ধুরা? মিটার। আবার এই মিটার আর মিটার এটা কিন্তু একই জাতীয় একক। একই জাতীয় একক হলে আমরা কি করতে পারি বন্ধুরা? যোগ করতে পারি, তাই তো? তাহলে যোগ 350 মিটার। 350 মিটার। তাহলে কি হবে বন্ধুরা? দেখো তো 7 1000-এ কত হবে? 7000 মিটার যোগ হচ্ছে 350 মিটার। তাহলে বন্ধুরা এখন আমরা যোগটা করে ফেলি। দেখো তো
শূন্যর সাথে শূন্য যোগ করলে কত হয়? শূন্য। 5-এর সাথে শূন্য যোগ করলে হয় 5, 3-এর সাথে শূন্য যোগ করলে হয় 3, আর হচ্ছে 7। তাহলে 7350 মিটার আমরা পেয়ে গেলাম। 7350 মিটার আমরা কত পেয়ে গেলাম বন্ধুরা? আমরা পেয়ে গেলাম 7350 মিটার। তাহলে খতে আমরা পেয়ে গেলাম রাস্তার দৈর্ঘ্য কত মিটার? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 7350 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা খুব সহজ একটি অঙ্ক ছিল, তাই না? তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমরা এখন ধীরে ধীরে কিন্তু বড় ক্লাসে উঠবে। তোমরা এখন মোটামুটি এইগুলি শিখে তোমাদের উঠতে হবে। কাজে তোমরা একটু মনোযোগ সহকারে এই পরিমাপের অঙ্কগুলি খেয়াল করবে এবং শিখে নিবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু করবে, বারবার অনুশীলন করবে অঙ্কগুলি বাড়িতে। এখন আমরা গতে দেখি। গ দেখো, রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। তার মানে এখন আমাদের কি করতে হবে বন্ধুরা? সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যে বইয়ের মধ্যে যে দেখে নিলাম, কি দেখে নিয়েছিলাম? দেখেছিলাম 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেটি আমরা দেখেছি। আবার নিচে দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখানে কি আছে বন্ধুরা? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু বন্ধুরা বলা হয়েছে যে রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো, রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো, এখানে ছিল কিলোমিটার এবং মিটার। আমরা কিন্তু খতে কিলোমিটার এবং মিটারকে আমরা মিটারে প্রকাশ করেছি। কত প্রকাশ করেছি? 7350 মিটার। আমরা কি তৈরি করেছি বন্ধুরা? 7350 মিটার আমরা মিটারে প্রকাশ করেছি। এখন আমরা মিটার থেকে সেন্টিমিটারে খুব সহজে প্রকাশ করতে পারবো, তাই তো বন্ধুরা? হ্যাঁ, চলো তবে আমরা এখন মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করে ফেলি। আমরা কি সূত্রটা জানি? আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই সূত্রটি দিয়ে আমরা এখন করে ফেলি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আমি তোমাদেরকে এখন গ করিয়ে দিচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো যে আমরা গতে, যেহেতু আমরা দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্যটা আমরা গতে বের করেছিলাম দৈর্ঘ্য মিটারে, সেখানে মিটার ছিল 7350 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য সমান 7350 মিটার। যেহেতু আমরা মিটারে প্রকাশ করে ফেলেছি, এখন মিটার থেকে আমরা কি করব বন্ধুরা? সেন্টিমিটারে প্রকাশ করব, কারণ আমাদের বলা হয়েছে দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আমরা এটি জানি। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি বন্ধুরা, কি জানি আমরা? যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এখানে দেখো আমরা মিটার পেয়েছি 7350 মিটার। কত পেয়েছি আমরা? 7350 মিটার। তাহলে আমরা এখানে লিখে নেই যে 7350 মিটার। তাহলে 7350 কে এখন কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে, তাই না বন্ধুরা? 7350 গুণন হচ্ছে কত? 100। আমরা চলো গুণটা করে ফেলি। এখানে 7350 নিচে হচ্ছে 100। দেখো তোমরা একটু গুণটা লক্ষ্য করো বন্ধুরা, তোমরা যেহেতু এখন ছোট, তোমরা গুণটা এভাবে করবে, পাশাপাশি করে তারপর উত্তরটা এনে বসাবে। তোমরা একটু গুণটা করে নাও, একটু খেয়াল করো বন্ধুরা। দেখো, 0 কে 0 দ্বারা গুণ করলে কি হয়? 0। 5 কে 0 দ্বারা গুণ করলে 5 0 0, 3 0 0, 7 0 0। এখন আমি কি করব? প্রথম ঘরটা 0 দিয়ে দিব, যেহেতু প্রথম ঘর দিয়ে আমি গুণ করে ফেলেছি। তারপরে আবার আছে 0, এখন আমি আবার গুণ করি। 0 0, 5 0 0, 3 0 0, 7 0 0। আমি দুইটি সংখ্যা দিয়ে যেহেতু গুণ করেছি, দুটি এখানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয়টা, তাহলে আমি দুটি ঘর দিয়ে যেহেতু গুণ করেছি আমি দুটি 0 দিলাম। দেখো এখন 1 0 0, 5 একে 5, 3 একে 3, আর এখানে দেখো 7 একে 7। তার মানে কি হলো? দেখো দুটি 0 যেটা আমি দুই ঘর দিয়ে গুণ করেছি। এখন 1 0 0, 5 একে 5, 3 একে 3, 7 একে 7। চলো আমরা এখন যোগ করে ফেলি। গুণ করার পর আমাদের যোগ করতে হবে, তাই না? 0
শূন্য শূন্য, 5-এর সাথে শূন্য যোগ করলে কি হবে 5, 3-এর সাথে শূন্য যোগ করলে হবে 3, 7। তার মানে আমরা কত পেলাম বন্ধুরা? দেখো তো, 7,35,000। আমরা কত পেয়েছি বন্ধুরা? 7,35,000 এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার আমরা পেলাম। তাহলে তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আমরা কি পেয়েছি। তোমরা একটু দেখো বন্ধুরা, আমরা কি পেলাম? আমরা পেয়েছি যে অতএব রাস্তার দৈর্ঘ্য 7,35,000 সেন্টিমিটার, সেন্টিমিটার। এটি তোমরা উঠিয়ে নাও বন্ধুরা, 7,35,000 সেন্টিমিটার, যেহেতু আমরা সেন্টিমিটারে প্রকাশ করেছি। তোমরা একটু উঠিয়ে নাও। তোমরা উঠিয়ে নাও বন্ধুরা। তোমরা যারা আমার সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে করবে। আমি অঙ্কটি মুছে দিচ্ছি। আমি আশা করছি তোমাদের উঠানো হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি। আমি তোমাদেরকে এখন আরো একটি অঙ্ক করিয়ে দিব। আমি প্রশ্নটি লিখে দিচ্ছি এখন বোর্ডে। প্রশ্নটি হচ্ছে, তোমাদের এখন আরো একটি সহজ অঙ্ক দিব। তোমরা একটু লক্ষ্য করো প্রশ্নটি। একটি ব্যাগে মোট 4 কেজি আলু ও পেঁয়াজ ছিল। আলু ও পেঁয়াজ ছিল। এর মধ্যে মেপে আলু পাওয়া গেল 2 কেজি 350 গ্রাম। 2 কেজি 350 গ্রাম। কতে হচ্ছে ব্যাগে মোট কত গ্রাম আলু ও পেঁয়াজ ছিল। খতে দেখো, খতে আছে আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করো। আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করো। গতে আছে পেঁয়াজের পরিমাণ নির্ণয় করো। পেঁয়াজের পরিমাণ নির্ণয় করো। তোমরা একটু প্রশ্নটি খেয়াল করো, তাড়াতাড়ি লিখেছি। দেখো প্রশ্নটা তোমরা। একটি ব্যাগে মোট 4 কেজি আলু ও পেঁয়াজ ছিল। তার মানে একটি ব্যাগে
4 কেজি আলু ও পেঁয়াজ ছিল, এর মধ্যে মেপে আলু পাওয়া গেল 2 কেজি 350 গ্রাম। তাহলে বন্ধুরা দেখো কতে ব্যাগে মোট কত গ্রাম আলু ও পেঁয়াজ ছিল। তার মানে এখানে আলু এবং পেঁয়াজ আছে 4 কেজি। আলু এবং পেঁয়াজ আছে কত কেজি বন্ধুরা? 4 কেজি। সেটিকে ব্যাগে মোট কত গ্রাম, এটিকে আমাদের কি করতে হবে বন্ধুরা? গ্রামে প্রকাশ করতে হবে। কি করতে হবে? এখন গ্রামে প্রকাশ করতে হবে। আমরা কেজি থেকে আমরা কি তৈরি করব? এখন গ্রামে প্রকাশ করব। তাহলে কত গ্রাম আলু ও পেঁয়াজ ছিল। আবার খতে বলা হয়েছে আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করো। তার মানে আলু যে আছে এখানে মেপে পাওয়া গেল 2 কেজি 350 গ্রাম, সেটিকে আমরা গ্রামে প্রকাশ করব। আবার দেখো গতে পেঁয়াজের পরিমাণ নির্ণয় করো, এটি আমাদের এখন করতে হবে। তাহলে চলো আমরা চট করে অঙ্কটি করে ফেলি। তাহলে কি হবে একটু লক্ষ্য করো তো। গতে ব্যাগে মোট কত গ্রাম আলু ও পেঁয়াজ ছিল। তাহলে দেখো আলু এবং পেঁয়াজ ছিল 4 কেজি। আমরা যদি লিখি যে আলু ও পেঁয়াজ, আলু ও পেঁয়াজ কত কেজি বন্ধুরা? 4 কেজি, তাই না? 4 কেজি। তাহলে আমরা কিন্তু জানি, আমরা কি জানি বন্ধুরা, যে 1 কেজি সমান 1000 গ্রাম। আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে বন্ধুরা এখানে কত কেজি আছে? 4 কেজি আছে। তাহলে 4 কেজি কি হবে? 1000 গুণন হচ্ছে 4, তার মানে 4 গুণ হয়ে যাবে বন্ধুরা। তাহলে কত গ্রাম হয়ে যাচ্ছে? 4 1000-এ 4000 গ্রাম। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম কতে যে আলু ও পেঁয়াজের পরিমাণ ছিল 4000 গ্রাম। যেহেতু আমরা কি করেছি বন্ধুরা? গ্রামে প্রকাশ করেছি। আমাদের ছিল কেজিতে, আমরা প্রকাশ করেছি গ্রামে। তাহলে কি হয়ে গেল বন্ধুরা? 4000 গ্রাম। এখন খতে দেখো আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করো। তার মানে আলুর পরিমাণটা তোমরা একটু লক্ষ্য করো যে আলুর পরিমাণ আছে 2 কেজি 350 গ্রাম। আমরা এখন কি করব? এই 2 কেজি 350 গ্রাম, 2 কেজি 350 গ্রামকে আমরা গ্রামে প্রকাশ করবো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু জেনে গেছি যে 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমরা কি করতে পারি? তাহলে 2 কেজিতে কি হবে? 2 গুণন 1000 গ্রাম। আরো দেখো এখানে গ্রাম দেওয়া আছে 350 গ্রাম। তার মানে গ্রাম আর গ্রাম এগুলি যেহেতু একই রকম একক, তাহলে গ্রামের সাথে গ্রাম আমরা কি করব? আমরা যোগ করে ফেলবো। তাহলে আমরা 350 কি লিখবো? গ্রাম। 350 গ্রাম। তাহলে দেখো 2 1000-এ কত হবে? 2000। 2 1000-এ হবে 2000 গ্রাম, আর যোগ হচ্ছে 350 গ্রাম। তাহলে দেখো 2000 আর 350, তাহলে কি হয়ে যায় বন্ধুরা? 005332, 2350 গ্রাম। 2350 গ্রাম আমরা পেয়ে গেলাম। তার মানে খতে আমরা পেয়ে গেছি 2350 গ্রাম। সেটা পেয়েছি কিন্তু আলুর পরিমাণ। সেটা কিসের পরিমাণ পেয়েছি বন্ধুরা? আলুর পরিমাণ পেয়েছি, তাই তো বন্ধুরা? আমরা এখন পেয়েছি আলুর পরিমাণ। আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করে আমরা আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করলাম 2350 গ্রাম। আমরা পেয়েছি 2350 গ্রাম। তাহলে এখন আমরা কি করব? গতে এখন আমরা এখানে পেঁয়াজের পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করব। চলো আমরা নির্ণয় করে ফেলি। পেঁয়াজের পরিমাণটা আমরা নির্ণয় করে ফেলবো। দেখো তোমরা একটু লক্ষ্য করো। তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে পেঁয়াজের পরিমাণটা নির্ণয় করে ফেলবো। তাহলে এখন আমরা জানি আলু এবং পেঁয়াজ, তোমরা একটু লক্ষ্য করো, আলু এবং পেঁয়াজ মিলে আমার ছিল 4 কেজি। তার মানে কতে আমরা কত গ্রাম বের করেছিলাম? 4000 গ্রাম বের করেছিলাম, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে আলু ও পেঁয়াজ, আলু ও পেঁয়াজ কত বন্ধুরা? কত গ্রাম পেয়েছিলাম আমরা? 4000 গ্রাম। 4 কেজিতে আমরা পেয়েছিলাম 4000 গ্রাম। আমরা কতে পেয়েছিলাম? আলু এবং পেঁয়াজ 4 কেজিতে 4000 গ্রাম পেয়েছিলাম। এখন আমরা দেখো খতে এসে পেয়েছিলাম আলুর পরিমাণকে গ্রামে প্রকাশ করো। আমরা গ্রামে প্রকাশ করেছিলাম 2350 গ্রাম। তাহলে বন্ধুরা আলু এবং পেঁয়াজ থেকে যদি আমি আলুকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো বন্ধুরা? পেঁয়াজ। তার মানে আমাদের এখানে পেঁয়াজের পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা পেঁয়াজের পরিমাণটা বের করে ফেলতে পারবো। তার মানে আলু এবং পেঁয়াজ মিলে হচ্ছে 4000 গ্রাম। আর আমরা আলুর পরিমাণ পেয়েছিলাম, আলুর পরিমাণ ছিল বন্ধুরা 2350 গ্রাম। কত গ্রাম? 2350 গ্রাম। তাহলে দেখো আলু এবং পেঁয়াজ থেকে যদি আমরা আলুর পরিমাণটা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো বন্ধুরা? পেঁয়াজের পরিমাণ পাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে যে পেঁয়াজের পরিমাণ
পেঁয়াজের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ চলো আমরা বের করে ফেলি, বিয়োগ করি। 0, 10 থেকে 5 বিয়োগ দিলে 5, হাতের 1 3 রেখে 4, 10 থেকে 4 গেলে থাকে 6, হাতের 1 2 রেখে 3, 4 থেকে 3 গেলে থাকে 1। তাহলে আমরা কত পেলাম? 1650 গ্রাম। আমরা আলু এবং পেঁয়াজ থেকে আমরা আলুর পরিমাণটা বাদ দিয়ে আমরা পেঁয়াজের পরিমাণটা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা আমাদের এখানে বলা ছিল যে পেঁয়াজের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা পেঁয়াজের পরিমাণ নির্ণয় করে ফেলেছি। আমরা লিখতে পারি যে অতএব পেঁয়াজের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ 1650 গ্রাম। দেখো খুব সহজ দুটি অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা, আমি আশা করছি তোমরা বাড়িতে এই অঙ্কগুলি অনুশীলন করবে। এই অঙ্কগুলি যত অনুশীলন করবে ততই নিজেরা দেখবে আরো দক্ষ হয়ে গেছো। আমি আশা করছি তোমরা নিয়মিত আমাদের সঙ্গে যারা ক্লাস করছো তারা অনেক ভালো ফলাফল করতে পারবে, তারা অনেক কিছু শিখে যাচ্ছ। তাহলে বন্ধুরা বাড়িতে নিয়মিত বসে লেখাপড়া করতে হবে, বাইরে যাওয়া যাবে না, অযথা ঘোরাঘুরিও করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা, ভালো থেকো।